আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এই মাছের রেসিপি শেয়ার করব আপনাদের কাছে। এই মাছটা আমি আলু দিয়ে রান্না করব। তো এই মাছের রিয়েল নাম কি আপনারা বলবেন কমেন্ট করে। মাছটা দেখতে কিছুটা এরকম দেখুন। দোনো পাশে সাদা সাদা আছে। মাছটাকে আমি সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে লবণ দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিব এখানে। তারপরে এটাকে আমি সুন্দর মতো করে মাখিয়ে নিব। দেখুন আমি এরকম করে মাখিয়ে নিলাম সুন্দর মতো করে। এখন আমি কিছু আলু নিয়েছি, এরকম করে কাটে দেখুন পিস পিস করে। এরকম করে আমি আলুটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি সুন্দর মতো করে। এখন এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। প্রথমত আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, গরম করা হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি এখানে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিব কড়াইতে। মাছটাকে বেশি লাল করব না, হালকা করে ভাজবো আমি এই মাছটাকে। তো মাছ ভাজার পরে এখন আমি এখানে নিয়ে নিলাম আরেকটা কড়াই, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব এখানে। যতটুকু লাগে পেঁয়াজ আমি এখানে বাটা নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভেজে নিব সুন্দর মতো তেল থেকে, নেড়ে চেটে নিব। তারপরে এখানে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিব বাটা, পরিমাণ মতো দিয়ে দিব। আমি এটাকেও একই রকমের নেড়ে চেড়ে নিব, সুন্দর মতো করে ভেজে নিব। একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে যে মশলাগুলো আছে এখন আমি দিয়ে দিব মশলাগুলো। তো দেখুন কি কি মশলা আমি নিয়েছি এখানে। এখানে আছে মরিচ, মিক্স মশলা, হলুদ, লবণ একসাথে দিয়ে দিব এখানে আমি। দিয়ে নেড়ে চেড়ে নিব সুন্দর মতো, মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলাটা এরকম কষিয়ে নিলাম। তো এখানে আমি একটু কিছু সরিষা বাটা দিয়ে দিব পরিমাণ মতো। এটাকে আমি ভালো মতো কষিয়ে নিব এই মশলাটার সাথে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন এখানে কাটা যে আলুগুলো আছে ওগুলো আমি দিয়ে দিব। আলুগুলো দিয়ে সুন্দর মতো আমি কষিয়ে নিব। দেখুন এই আলুগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিব। আলুগুলো মশলার সাথে মিলিয়ে দিব। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেখে নিব কীরকম হলো। ভালো করে নেড়ে চেড়ে নিব আমি সুন্দর মতো। এর সাথে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব সুন্দর মতো। আবার আরেকটু ঢেকে দিব এখানে আমি ঢাকনাটা দিয়ে। এখন দেখে নিব কতটুকু হলো। এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। তো দেখুন আমার এরকম ভালো মতো আমি কষিয়ে নিলাম সব কিছু দিয়ে সুন্দর মতো করে। বাস এখন পরিমাণ মতো পানিটা আমি এখানে দিয়ে দিব।
যতটুকু লাগে পানি আমি এখানে অ্যাড করে দিব এটার সাথে, তরকারির সাথে। তারপরে হালকা নেড়ে চেড়ে এখানে আমি ঢেকে দিব। তরকারিটা যতক্ষণ সিদ্ধ না হবে পরিমাণ মতো আমি ঢেকেই রাখবো। এখন আমি দেখে নিচ্ছি কীরকম সিদ্ধ হলো আলুটা। ভালো মতো দেখে নিব একবার নেড়ে চেড়ে। দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম ওই মাছগুলো আমি দিয়ে দেবো। দেখুন আমি এরকম করে ভেজে রাখছিলাম সব মাছগুলো, এখন এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এটা কীরকম করে রান্না করে খেলে সবচেয়ে ভালো হয়, আর এর নাম কি আপনারা বলবেন কমেন্ট করে। এখন আমি এখানে কিছু জিরার গুঁড়ো দিয়ে দিব। দেখুন ভালো করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আমার তরকারিটা রেডি আছে, একদম পুরো পারফেক্ট তরকারিটা আমার হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিব এখন নেড়ে চেড়ে। এই দেখুন আমার তরকারিটা এরকম হলো। আমি একটু উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তো তরকারিটা কেমন হলো আপনারা জানাবেন, লাইক শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, নেক্সট ভিডিওতে মিলবো।